প্রথম মোদ্দা কথা হলো, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ভেতরে যোগ্যদের প্রবেশ করিয়েছেন, আর বাইরে তার কথা অনুযায়ী যে অযোগ্যরা কিন্তু বাইরে এসে ভিড়ভাট্টা করেছে। এটাই মোদ্দা কথা। দ্বিতীয় মোদ্দা কথা, যারা যোগ্যরা তারা বলেছে যতদিন না তাদের ফয়সালা হয় ততদিন না বিজ্ঞপ্তি দেয়া যাবে না। অর্থাৎ নিজেদের চাকরি গেছে বলে, সেটা সত্যি খুবই খারাপ, বারবারই বলেছি, ব্যতীত, কিন্তু তাই বলে যারা নতুন ছেলেমেয়ে 2016-র পর থেকে যারা চাকরি পায়নি, যারা এমএসসি বিএড করে হতাশার মধ্যে দিন কাটাচ্ছে, তাদের পাশে আজও রইলেন না আপনারা। এবং তাই বললেন যে নতুন কোনো বিজ্ঞপ্তি নয় যতদিন না আমাদের ফয়সালা না হয়। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী টুপি পরাতে ওস্তাদ, সেটা পশ্চিমবঙ্গবাসী বুঝে গেছেন। যে বলে দিলেন সব রকমের দায়িত্ব, সব রকমের প্ল্যান কৌশল রেডি আছে, কোনো রকমের প্ল্যান কৌশল রেডি নেই। কারণ সুপ্রিম কোর্টে রিভিউ করতে গেলেই তার কিছু পদ্ধতি আছে এবং সেই পদ্ধতির কোনোটাই এখানে খাটবে না, বরঞ্চ মাননীয় প্রধান বিচারপতি আরও বেশি অসন্তুষ্ট হবে পশ্চিমবঙ্গ সরকারের উপরে। এবং আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে 2-3 জন এমপি তারা কিন্তু এই যে বিচার ব্যবস্থা নিয়ে নানা রকম কথা বলার জন্য প্রধান বিচারপতির কাছে কিন্তু তারা চিঠি চাপাটি আগামীকাল থেকে দেওয়া শুরু করে দেবে। অর্থাৎ বিচারপতি মাননীয় মুখ্যমন্ত্রীর, অর্থাৎ একটা রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখের যদি এই ভাষা হয় বিচার ব্যবস্থাকে নিয়ে, যে একজন স্টে দিচ্ছে আবার আরেকজন স্টে না দিয়েও সেটা আবার চাকরিটাকে কেড়ে নিল, এই যে ভাষা, এগুলোর উপরে ভিত্তি করে কিন্তু 2-3 জন এমপি তারা কিন্তু চিঠি দিচ্ছে মাননীয় প্রধান বিচারপতিকে। এটার ফল আরও কিন্তু খারাপ হতে চলেছে। এবং আরেকটা কথা, চাকরি আপনাদের গেছে, সেটা এই যে যোগ্য অযোগ্য আলাদা করতে পারছে না, তার জন্যে কিন্তু স্কুল সার্ভিস কমিশন 100% দায়ী। আমার কথা, এখন কেন আপনারা অযোগ্যদের লিস্ট ডেলি পেপারে নাম ঠিকানা সহ দিচ্ছেন না, অথবা ওয়েবসাইটে কেন দিচ্ছেন না? অযোগ্যদের লিস্ট তো আপনাদের কাছে আছে। আপনারা তো বারবার বলছেন আপনাদের কাছে অযোগ্য লিস্ট আছে, তাহলে সেটা প্রকাশ করে দিন না। পরিষ্কার হয়ে গেল, সেটা প্রকাশ করে দিন। এবং সেই লিস্টটা সবাই যখন জানলো, তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিশ্চয়ই জানবেন। কিন্তু যখন একটা ভার্ডিক্ট এসে গেছে, তার উপরে আর কোনো কিছু হয় না। অর্থাৎ এই করে করে যদি যারা নতুন, যারা হতাশার মধ্যে আছেন, তাদের বিজ্ঞপ্তিটা যদি আরও পিছিয়ে দেওয়া যায়, তাহলে আমার তো টাকা বেঁচে গেল, এদের তো মাইনে দিতে হবে না। এবং যারা বলছেন যে হ্যাঁ আমরা ওই ফুল টাইমার ছিলাম 47-49 টাকা মাইনে, এখন আমরা ওই মোটামুটি গেস্ট টিচার হিসাবে সেখানে যাব, পড়াবো, তাহলে এর থেকে মনে হয় শিক্ষক মশাইদের খারাপ দিন আর আসেনি বলে আমি মনে করি। কিন্তু আমার খুবই খারাপ লাগছে, আপনাদের যেমন চাকরি চলে গেছে সমব্যাপী পশ্চিমবঙ্গ ব্যাপী, কিন্তু আপনারা যারা নিউ কামার 2016 থেকে যারা পরীক্ষা দেয়নি তাদের প্রতি সমব্যাপী নয় কেন? মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যদি বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়, তাহলে নিউ কামাররা তো উপকৃত হবে। এবং প্যারা টিচারদের বহুদিন ধরে 12-13 হাজার টাকা মাইনে, তখন তো তাদের হয়ে আপনারা গলা ফাটাননি, কোনো মানুষই গলা ফাটায়নি। সুতরাং কি হয় সেটা দেখা যাক।